বাল্য বিবাহ কৰা সকলো স্বামী জেললৈ যাব বুলি কঠোৰ সকিয়নি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। কিছুদিন পূৰ্বে বাল্য বিবাহৰ বিৰুদ্ধে কঠোৰ স্থিতি ঘোষণা কৰিছিল মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। ঘোষণা কৰাৰ পাছতেই জিলাই জিলাই ৰুজু হৈছে গোচৰৰ পাছৰ গোচৰ। শালার বুই রে, তুমি কি কোনো খবর শুনছ? মামা সাহেব কি বলেছে? তোমার এখন ফাঁসি হবে। কি রে নাতি ভাই, এটা তুই কি বলিস? আবার ফাঁসি হবে কেন নাতি ভাই? তা বুঝবা কে? বিয়ে করার সময় মনে ছিল না, এখন এই বুড়া বয়সে ফাঁসিতে ঝুলে থাকো গা। কি বললি নাতি ভাই? খুলা কর, আমার কিন্তু কাপড় নষ্ট হয়ে গেছে। শালার বুই রে, এখনই কাপড় নষ্ট হয়ে যায়। আসল কথা তো বলি নাই। তুমি বিয়ে করছো কয় বছরে? কেন নাতি ভাই? আমি তো বিয়ে করেছি 20 বছরে। দাদু, তুমি তো বিয়ে করেছো 20 বছরে। দাদির বয়স কত ছিল? কেন 12 বছর? নাতি ভাই, কম বয়সে মেয়ে বিয়ে করা মজাই আলাদা, একেবারে ফ্রেশ মাল। তাই নাকি দাদু? তাহলে ঠিক আছে, এবারে সরকারও তো তোমাকে একটা ফেরেশ রশিদে ফাঁসি দিবে। কি বলিস নাতি ভাই? আমাকে ফাঁসি দিব কেন? আমি আবার কি করলাম? যেটা সত্যি সেটাই তো বললাম। দাদু, তুমি তো ফাঁসে গেছো, এবার তোমার ছেলের কথা বলো। তোমার ছেলে কয় বছরে বিয়ে করেছে? আমার ছেলে মানে তো তোর বাবা, জিজ্ঞেস কর গিয়ে। আমি বলবো কেন? ঠিক আছে দাদু, আমি তাহলে আমার বাবাকে জিজ্ঞেস করে দেখি। বছর। মা, ও মা, মা গো, তোমার বয়স কত হবে? আরে জামিরুল, আজকে আবার তোর কি হলো? মাথা সাথা নষ্ট হয়ে গেল নাকি রে? না মা, আমার মাথা নষ্ট হয়নি। মাথা নষ্ট হবে তোমাদের। কেন শুনুনি? 18 বছর আগে যাদের বিয়ে হয়েছে তাদেরকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। তাই নাকি বাবা? আমার তো 16 বছর বয়সে বিয়ে হয়েছিল। এখন আমার কি হবে? আমি তো শেষ। কি গো শুনছ জামিরুলের বাপ? দেখো না জামিরুল কি বলে, আমাদেরকে বলে পুলিশে ধরে নিয়ে যাবে। তাই তো শুনতাছি। এখন যে কি করি? একটা বুদ্ধি করলে কিরকম হয়? তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, পুলিশ আসলে বলবো আমি এখনো বিয়ে করি নাই। তাই নাকি? ঠিক আছে, তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাই। তুমি দেখে শুনে থাকো। ঠিক আছে, তুমি এই কাপড় খুলে একজোড়া ফরক সুজার পিন্দা যাও। দেখো কিন্তু রাস্তায় বড় মাথায় কাপড় দিও না। মাথায় কাপড় দিলে মানুষে জেনে যাবে তুমি একটা বিবাহিত মহিলা। ঠিক আছে, দেখে শুনে যাইও। কি গো জামিরুলের বাপ, দেখো তো এখন আমাকে কিরকম লাগে। তাই তো, এখন তোমাকে কেউ ধরতে পারবো না। তুমি যে একটা বউ। ঠিক আছে, যাও তাহলে। আমি যদি বাইসা থাকি তাহলে তোমাকে গিয়ে নিয়ে আসবো। আব্বা, আমি তাহলে যাই। আরে তুমি কোথায় যাবা? আরে বৌমা, তুমি এসব কি পিনছো? আর তুমি কোথায় যাবে? আপনার ছেলে বললো ফরক পিন্দা বাপের বাড়ি যাইতে। কেন বৌমা, ফরক পিন্দা বাপের বাড়ি যাবে কেন? আব্বা, আমার তো বিয়ের বয়স হয়েছিল না। যদি পুলিশ এসে আপনার ছেলেকে ধরে নিয়ে যায়, তাই তো আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। আরে নিরাম, তোরা কি পাগল লেগেছিস? সরকারে কি জানে না তোর একটা মেয়ে বিয়ে দিয়েছিস? আব্বা, সরকার কি জানে আমি একটা মেয়ে বিয়ে দিয়েছি আর আমার একটা ছেলেও আছে? তাই এক ফরক পিন্দে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আরে পাগল, সরকারের খাতায় হিসাব আছে কার কজন পোলা পান আর কেন কবে বিয়ে করছে। আর পুলিশ আসলে তোমাকে ধরে নিয়ে যাবে। তোমার বউ আছে কিনা এটা তোমাকে জিজ্ঞাসা করতে যাবে না। যাও ঘরে যাও এখনই। যাও, ঘরে যাও। শালার বুইরে মরেও গেছে, মারেও গেছে। বুইরে, আজকে তোর মরা লাশ নিয়ে থানায় যাবো। আরে শুকুর ভাই, কোদাল দিয়ে কি করেন? মাটি তলে কি সোনার খনি বেড়েছে নাকি? আরে না হায়দার ভাই, আমার দাদুর কবর খানতাছি। শালার বুড়া মরে গেছে না, আর আমারে মারে থেকে গেছে, আর এখন আমি ঘরে থাকতে পারি না। আরে শুকুর ভাই, এটা আপনি কি বলেন? আপনার দাদু কিভাবে মারল আপনাকে? আমি তো দেখি আপনি এখনো ভাই ছেড়েছেন। হায়দার ভাই চলেন ওখানে গিয়ে একটু বসি।
কি আর বলবো আমার দুঃখের কথা, আমার যখন বয়স 18 বছর আর তখনই আমার দাদুর বড় একটা বেমার হলো, আর তাই বাড়ির সবাই বললো সে নাকি আর বাঁচবে না। তারপর শালার বুড়া বলে কিনা আমি নাতি বউয়ের মুখ দেখবো। আর কোথায় যাও, বাড়ির সবাই উঠে পড়ে লাগলো আমাকে বিয়ে করাবে। তারপরে আমি কত করে বললাম আমার এখন বিয়ের বয়স হয়নি, আমার এখন লেখাপড়ার বয়স, আমি এখনই বিয়ে করতে পারবো না। কে শুনে আমার কথা, দিল বিয়ে করিয়ে 16 বছরের এক মেয়ের সাথে। তাই নাকি ভাই? এখন তো দেখছি ঝামেলাই হবে। আরে ভাই এমনি এমনি কি আর কবর খান্তাছি নাকি, শালার বুড়ে রাড্ডি গুড্ডি যা আছে সবকিছু নিয়ে যাবো থানায়। ভাই মাথা ঠান্ডা করেন, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি হায়দার ভাই, বলে তো আমার কাছে, আমার কিন্তু মাথায় আগুন দাও দাও করতেছে। ঠিক আছে, আর মাথা গরম করতে হবে না, আপনি এখন জলদি করে বাজারে যান। আপনার বউ তো খাড়ি কাপড় পিনতে, তাই না? হ হায়দার ভাই, আমার বউ তো খারি কাপড়ই পিনতে, এখন তাই কি লম্পেন শার্ট পিন দিয়ে ছেলে বানিয়ে ফেলবো নাকি? আরে ভাই আপনি দেখি পাগল হয়ে গেছেন, আমি আপনাকে কখন বললাম লম্বেন শার্ট পিনতে হবে? আপনি এখনই বাজারে যান, বাজারে গিয়ে এক জোড়া ফরক সুজার নিয়ে আসেন। তারপরে কি করব? কি করবেন মানে, ফরক সুজার পিন দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেন। ঠিক আছে, ফরক সুজার তো ঘরেই আছে, আমি এখন যাই, ফরক সুজার পিন দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিব। ঠিক আছে, আপনি তাহলে যান, এভাবে কবর খুঁজতে নেই। কেন মুন্সি মৌলানার কাছে শুনেননি, মরা মানুষের কবর কোনোদিন খুঁজতে নেই, কবর খুঁজে মানুষের লাশ দেখা হারাম। ঠিক আছে, যান তাহলে। সাইমন, ও সাইমন, বাইরে আসো তো। কি বলো, আমি কাম করতেছি। আরে রাখো তোমার কাম, তুমি আগে ফরক পিনতে আসো, আমি তোমাকে তোমার বাপের বাড়ি পাঠিয়ে দিব। তুমি কি শুনো নাই পুলিশ এসে কিভাবে মানুষকে ধরে নিয়ে যাচ্ছে? শুনছি তো, এখন তাই আমি কি করব? ফরক সুজার পিনলে কি পুলিশে ধরবে না? পুলিশে ধরবে, পুলিশে জানতেই পারবে না আমরা বিয়ে করেছি। যাও জলদি করে যাও, জলদি করে ফরক পিনতে আসো। ঠিক আছে, তাই করি। চলো ঘরে যাই, আমারও চিন্তায় ঘুম আসে না। কি গো, তুমি যাবে না? আমি যাব মরবার লিগা। আমি যাব কেন, আমি যাব মরবার লিগা। ঠিক আছে, তুমি তাহলে থাকো, দেখে শুনে থাকো, আমি তাহলে যাই। আরে সাইমন, তুই এক আসলি যে, জামাই বাবাজি আসে নাই? না মা, আসে নাই, আমি একাই আসছি। ঠিক আছে, ঘরে চল। আরে জামাই বাবাজি আসলো না কেন? মা, তুঙ্গ জামাই পুলিশের ভয়ে ঘরে থেকে বের হয় না, আমাকে পাঠিয়ে দিল ফরক সুজার পিন দিয়ে। পুলিশ এসে বলে ধরে নিয়ে যাবে, তাই তো আমি চলে আসলাম। আরে পাগলি সেরি, আমি অত পুলিশের ভয়ে তোর নানা বাড়ি যাইতেছিলাম। তোর দাদু বললো পুলিশের খাতায় নাকি নাম আছে, বাপের বাড়ি গেলেও ধরবে, এখান থাকলেও ধরবে, তাই তো যাওয়া হলো না। তাই নাকি মা? তাহলে এখন কি হবে? আমি এত পুলিশের ভয়ে চলে আসলাম, এখন তাহলে কি হবে? ঠিক আছে, আসছিস যখন কয়দিন থাক, দেখা যাবে পরে কি হয়। ঠিক আছে মা, আমার অনেক ক্ষুধা লাগছে, চলো ভাত খাবো। ঠিক আছে মা, তাই চল।